রে ডাবলিউর গোষ্ঠী, তোরা কেমনে মাজারের মধ্যে যায় লাথি মারলি? নাউজুবিল্লাহ, জোরে গান। হাই রে ডাবলিউর গোষ্ঠী, তোরা কেমনে যায় মাজারের মধ্যে আগুন ধরায় দিলি? মাজারটা কেমনে ভাঙতে গেলি? যেই দিন থেকে তোরা মাজারে আক্রমণ করছ, আমি সেই দিন থেকে কইয়া দিছি দেশের শান্তি উঠতে গেছে, খাল কাইটটা কুমির এসে গেছে, সুযোগ পাইলে কামড় মারবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বাবা? আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, এটা আমার কথা না। আমার আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করে, যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। আর আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা করে, আল্লাহ প্রকাশ্যে অস্ত্র নিয়ে তোমার সামনে বুলেট মারবে না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরায় অনেক শক্ত। যারা আমার বন্ধুর বিরুদ্ধে যাবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যাব। আমি যাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। আল্লাহ যখন যুদ্ধের ঘোষণা হাতেই নিয়েছেন, মনে রাখবেন ওলি আল্লাহর বিদ্বেষীরা দিন শেষে পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, চিশতিয়া নিজামিয়া দরবার শরীফে যারা এসেছেন, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দরবারের মধ্যে নবাবীর নিয়তে আসবেন না, আদব নিয়ে আসবেন। আর সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে, নামাজের সবক দেওয়ার আগে, রোজার সবক দেওয়ার আগে, হজের সবক দেওয়ার আগে, যাকাতের সবক দেওয়ার আগে সুন্নিরা আদবের শিক্ষা দেয়। কারণ আদব না থাকার কারণে 9.5 লক্ষ বছরে ইবাদত কইরা জাহান্নামের শিকল গলায় লাগছে। এই জন্য আমল কইরা কি করবেন? কপালের মধ্যে দাগ ফালায়া কি করবেন? যদি আপনার আদব না থাকে, আদবে আউলিয়া হয়, অহংকারের বিয়াদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই দরবার হলো আদবের জায়গা। আর যার ভিতরে আদব থাকবে বেশি, দেখবেন সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, খাজা গরিবে নওয়াজ তিনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বন্ধু হয়েছেন। এক যুবকের দল, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পাগল যারা তরিকা গ্রহণ করেছেন, তারা নামের শেষে লেখে কাদরিয়া। খাজা গরিবে নওয়াজের তরিকা যারা গ্রহণ করেছেন, তারা লেখেন চিশতিয়া। বাহাউদ্দিন নকশবন্দিকে যারা ধারণ করেছেন, তারা লেখেন বাহাউদ্দিন নকশবন্দি, তারা লেখেন নকশবন্দি। আর যারা মুজাদ্দিদ আল ফেসানিকে অনুসরণ করেন, ধারণ করেছেন, তারা লেখেন মুজাদ্দিদি। মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, সিরি হিন্দি অফ পাঞ্জাব। আল্লাহর ওলিদের সোহবতে যাইয়া বহুত বেদিন দিন গ্রহণ করেছে, বহুত বেঈমান ইমানদার হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করে সীমাবদ্ধ নয়, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও। আল্লাহকে যারা ভয় করবে, তারাই দিনে দিনে বান্দা থেকে বন্ধ হয়ে যাবে। দেখবেন আল্লাহর ওলিরা সব সময় আল্লাহরে ভয় করেছেন। প্রকাশ্যে গুনাহ করলেও আল্লাহরে ভয় করেছেন, গোপনে গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জবানটা খুলে বলেন না কয়টা জান্নাত দিবে? এই জন্য যুবক রে, ও যুবক, ও তোর পাওয়াদের কইয়া দিয়া যায়, যৌবন কালের ইবাদত যার বেশি থাকবে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য হেলায় গেলায় জীবনটারে নষ্ট করেন না, খেলায় খেলায় জীবনটারে ধ্বংস করেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখন যদি আপনি সুন্দর করে ওলি আল্লাহর পদতলে নিজেকে বিক্রি করে দিতে পারেন, এখন থেকে যদি ওলি আল্লাহর মায়ার নজর আপনি ধারণ করতে পারেন, আপনি দিনে দিনে জানে মালে আপনার বরকত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?